উত্তরবঙ্গের মানুষরা একটু সহজ সরল। আমরা বলি যে আমরা মফিজের এলাকা থেকে আসছি, আমিও অন কাইন্ড অফ মফিজ। বগুড়ার সোয়েলরা বলা হয় আগুন, এটা কেন যদি একটু বলতেন। তাই কি সত্যি? আমার কাছে এরকম কিছু কখনো আমার শোনা হয়নি। আপনি কোত্থেকে জানলেন? আপনি বগুড়া নিয়ে গর্ববোধ করেন না? অবশ্যই আমি গর্ববোধ করি, তাহলে কিন্তু বগুড়ার- আগুন বিষয়টা আসলে আমি জানি না এক্স্যাক্টলি কতটা আগুন। আমাকে দেখে কি আগুন লাগছে? আমি কিন্তু বলে দিয়েছি হ্যান্ডসাম বয়, তো Okay. এরপরে তো আর কিছু বলা থাকে না। Okay. তবে বগুড়ার মানুষ কেমন হয়, কি মনে হয় বগুড়ার আমার সোয়েলরা কাছে কেমন হয়? আমার কাছে মনে হয় তারা খুবই কি বলা যায় যে উত্তরবঙ্গের মানুষরা একটু সহজ সরল। মানে এটা আমার অপিনিয়ন। আমি এটা নিয়ে আমি ক্লিক বেটও দিতে পারি। আমরা বলি যে আমরা মফিজের এলাকা থেকে আসছি। এটা কেন? বিকজ অফ আগে যেটা হতো, আমাদের দেশের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, তো তাদের যেটা হচ্ছে আগে কিন্তু বাসের ছাদেও মানুষ চলাফেরা করতেন। মানে আচ্ছা। হ্যাঁ, বাসের ভিতরে এবং ছাদে, বিকজ অফ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওইরকম ডেভেলপ ছিল না। সো উত্তরবঙ্গ থেকে একটা দীর্ঘ সময় পেরিয়ে, অর্থাৎ আরিচা নগরবাড়ির যেই ফেরিঘাট, মানে এর আগে যখন যমুনা ব্রিজ হয়নি তার আগেও এই পথে আসলে লোকজন আসা যাওয়া করতেন, এবং একটা দীর্ঘ সময় যদি আপনি রংপুর বা বগুড়া থেকে আপনি রওনা দিতেন, তো একটা 10-12 ঘন্টার জার্নি তাদের করতে হতো। আচ্ছা। তো সেই জার্নিটা কখনো বাসে ঝুলে, কখনো বাসের ছাদে। তো সেইটা একটা, কারণ আর্থিক সংস্থানও মানে উত্তরবঙ্গে সবসময় একটু নিগৃহীত ছিল, মানে সেটা পলিটিক্যালি হোক বা সাংস্কৃতিকভাবেই হোক, বা সাংস্কৃতিকভাবে তারা অনেক সমৃদ্ধ, বাট মানে অর্থনৈতিকভাবে বা পলিটিক্যালি অনেক ভাবে ডেভেলপ ছিল না মানে উত্তরবঙ্গের সাইডটা। সো যার জন্য মানুষের অর্থসংস্থানও কিন্তু ওইভাবে ছিল না। তো তারা যেভাবে আসতেন, তাদের যে পরিবেশ বা পরিস্থিতি, সেই জায়গা থেকে আসলে লোকজন অনেকে মজা করতেই বলতেন তারা মফিজ এলাকার লোক, কিন্তু আলটিমেটলি আমি মনে করি এটা কমপ্লিমেন্টারি, বিকজ অফ সেখানকার যে মানুষ, সেখানকার মানুষের যে অবয়ব, এবং তারা একটা জিনিস এখন প্রুভড, মানে সেটা হচ্ছে পুরো কৃষিটা বগুড়া মানে উত্তরবঙ্গের উপর নির্ভরশীল। ভালো। পুরো বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ যে আমরা বলি, সেটা আসলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের মানে কৃষকের পরিশ্রমের ফসল আর কি। তো সেই জায়গা থেকে এটা হয়, নানা রকম মজার ঘটনা তৈরি বগুড়ার ঘটে। একটা আলু আছে কিন্তু মিষ্টি হ্যাঁ, আলু, এটা গোল আলু বগুড়ার যেটাকে পশ্চিমে বলে। তৈরি হয়, হ্যাঁ, এবং ওখানে শুকনো এলাকা বলে। বগুড়ার পূর্ব দিক হচ্ছে যমুনা নদী, আর পশ্চিমে এলাকাটা অনেক শুকনো এলাকা। সো এই জায়গাগুলো আবাদি জমি অনেক ভালো, মানে আপনি একই জমিতে 3-4 বার ফসল করতে পারবেন আর কি। আচ্ছা, এই যে উত্তরবঙ্গের মানুষকে যে মফিজ বলা হয়, মফিজ আসলে মিনিংটা কি? আমার আসলে ওইভাবে এটা নিয়ে রিসার্চ মানে করা হয়নি। বোকাশোকা? বোকাশোকা মানে সাধারণ মানুষ এই হিসাবে ধরা হয়, যে তারা আচ্ছা। অনেক কিছু বুঝতে চায় না বা বোঝে না, মানে এইভাবে আর কি শব্দটার তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কতটা বোকাশোকা বা আপনি কতটা মফিজ? বলা যেতে পারে, মানে অনেক কিছুই আসলে বুঝি না, মানে হতে পারে আমিও অন কাইন্ড অফ মফিজ, আমার কোনো সমস্যা নেই। ওকে, আপনি বোকা? বোকা বলা যেতে পারে। কি কি ক্ষেত্রে বোকা? জীবনের ক্ষেত্রে, মানে জীবনের অনেক কিছুই আসলে এখনো বুঝে উঠতে পারিনি। জীবনের সর্বোচ্চ বোকামিটা কি করেছেন আমাদের সাথে শেয়ার করা যায়? সর্বোচ্চ বোকামি এইটা তো আসলে এইভাবে আমার কাছে মনে হয় আমি বেশিরভাগ কাজই ভুলভাল করি, মানে খুবই কম কাজ, মানে আমি আমি একটু ভীষণ কনফিউজড মানুষ। তো আচ্ছা, সেই জায়গা থেকে ভুলভালের সংখ্যাটা বাড়ে, তো ওই জায়গা থেকে বোকাই মনে হয়। বোকা মানুষ একটু ভুলভাল করে নাকি?